এক নজরে ইউএই ও পাকিস্তানের বিপক্ষে টি-20 সিরিজের জন্য বাংলাদেশের স্কোয়াড। প্রথমে থাকছে অধিনায়ক হিসেবে লিটন দাস, পরবর্তীতে মাহাদি হাসান, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, জাকের আলী, রিশাদ হোসেন, তানবীর ইসলাম, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা। আমরা পুরো স্কোয়াডটা পর্যালোচনা করে দেখতে পাই যে এখানে এক গাধা আপনার তরুণ ক্রিকেটারদেরকে সুযোগ দেওয়া হয়েছে, যেটা বাংলাদেশ ক্রিকেটের জন্য পজিটিভ। আসলে তরুণদেরকে আসলে যতটা মানায় নেওয়া যায় আন্তর্জাতিক ক্রিকেটে, যদিও ইউএই, জিম্বাবুয়ে এইসব দলের সাথে যত খেলবে তত বাংলাদেশের স্কিলটা আসলে বোঝা যাবে না যে কোথায়। আমার মনে হয় যে পাকিস্তান, ইন্ডিয়া, আফগানিস্তান অথবা অন্যান্য দলের সাথে আসলে বেশি বেশি ম্যাচ খেলা উচিত। যদি এইসব ম্যাচে হেরেও যায় তারপরেও ভালো একটা পজিটিভ দিক থাকে যে আমরা হারতেছি, আমাদেরকে জিততে হবে। কিন্তু এই যে রিল্যাক্স হয়ে যাওয়াটা, জিম্বাবুয়ের সাথে খেলে তারপরে হচ্ছে ইউএইর সাথে খেলে যদি ম্যাচ হারে তাহলে তো সেটা খুবই ডিপ্রেশন সৃষ্টি করে। আর যদি জিতে যায় সেক্ষেত্রে তারা একটা রিল্যাক্সের ভাব চলে আসে। বাট আসলে সেখান থেকে কি শেখার কিছুই নাই, মোটামুটি শেখার কিছুই নেই এরকমও বলবো না। ছোট দলগুলোর সাথে বাংলাদেশের সাথে ভারত কেন খেলবে, ছোট দল। হ্যাঁ, এখানে একটা কথা আছে যে বাংলাদেশ আসলে ইন্ডিয়ার ক্ষেত্রে যদি ছোট দল ধরে ইন্ডিয়া এখানে খেলতে চাইবে না, কারণ তারা এদের থেকে একটা চ্যালেঞ্জিং ভাবটা পাবে না। আমরা যত চাইবো যে ছোট দলের সাথে কম খেলা, বড় দলের সাথে বেশি খেলা, অন্য টিমও চাইতেও পারে, কিন্তু আমাদের সেটা আদায় করে নিতে হবে। কারণ ছোট দল থেকে আমরা যতটুকু শিখবো তার থেকে বেশি শিখতে পারবো বড় দলগুলোর সাথে। দ্যাটস ইট।